যারা সহিংসতা সৃষ্টি করলো, যারা হামলা করলো গভীর রজনীতে মাদ্রাসার ছাত্রদেরকে, যাদের কোনো গুনাহ নাই, 3:30টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআনে পাকের তিলাওয়াত করে, যার কারণে বন্ধুরা আমার ক্যালিফোর্নিয়া আর লস অ্যাঞ্জেলসের মতো আগুন বাংলাদেশে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসার ছাত্রদের চোখের পানি, শেষ রাতের আহাজারি আর কান্না, এগুলো হলো আল্লাহর আযাব ঠেকানোর বর্ডার গার্ড। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আযাব ঠেকানোর হলো বর্ডার। তো ছাত্র এবং ওলামা তলামাদেরকে গভীর রজনীতে যারা অতর্কিত হামলা করে যারা শহীদ করে দিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে এই বাংলার জমিনে জেলখানার মধ্যে শুধু রাখলে হবে না, তাদের সবার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. সকলেই পড়েন বিসমিল্লাহির রাহমানির الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد سخداتوي قصة مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার কোরিয়ানজুল পীর পুকুরিয়া মাজার শরীফ প্রাঙ্গণে ইসালে সব ও ওয়াজ মাহফিলের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দেগার ওলামা একরাম বিভিন্ন দূর দারাজের এরিয়া হতে সমাগত মুসলমান ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান আলিশান মহাপরাক্রমশালীর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো গুনাহের কাজকে অপেক্ষা করে পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট স্থান তথা কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেই নবীর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা পেয়েছি দ্বীন ইসলাম, সেই নবীর শানে একবার দুরুদ ও সালাম পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআন শরীফের অসংখ্য অগণিত আয়াতে মুবারাকাত থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা হতে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান, তিনি যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু বলার ইরাদা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, দিন যত গড়াচ্ছে মুসলিম উম্মার অন্তর থেকে ইসলামের আজমত গুরুত্ব তত কমে যাচ্ছে, না কি বলেন আপনারা? কোরআনের গুরুত্ব কমে যাচ্ছে। যদি বলেন কেমনে, একটা এক্সাম্পল আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। মুহতারাম হাজরিন, আপনারা বলেন তো, মাত্র 20 থেকে 25 বছর আগে একটা অবস্থা কিন্তু এমন ছিল আমাদের বাংলাদেশে। এখন যেমন মানুষের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, এরপরে টেলিভিশন ঘরে ঘরে, কথা কন ঠিক কিনা? প্রতিটি ঘরে ঘরে টেলিভিশন, অ্যান্ড্রয়েড, রাস্তার মোড়ে মোড়ে চাষটাল বলেই টেলিভিশন। চাষটাল মানে টেলিভিশন ছাড়া কোনো চাষটাল চলে না। কিন্তু 20 থেকে 25 বছর আগে বর্তমান সময়ে মানুষের হাতে যেই পরিমাণ প্রযুক্তির মোবাইল আছে আর যেই পরিমাণ প্রযুক্তির জিনিস আছে, 20 থেকে 25 বছর আগে কিন্তু এই পরিমাণ প্রযুক্তির জিনিস ছিল কি? ছিল না। আমরা যদি একটু পিছনের দিকে যাই, আমাদের পুরা গ্রাম মিলে একজনের কাছে মোবাইল থাকতো, কথা বলেন ঠিক কিনা? তাও আবার সিটি সেল মোবাইল। আপনাদের নাম মনে পড়ে কিনা? সিটি সেল মোবাইল, কথা বলেন ঠিক কিনা? এই অ্যান্ড্রয়েড আর বড় বড় সেই কম্পিউটারের মনিটর কারোর কাছেই ছিল না। কিন্তু এই 20 থেকে 25 বছর পরে প্রযুক্তি আমাদের কি দিল? প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, প্রত্যেকের ঘরে ঘরে টেলিভিশন, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যার কারণে আজকে বর্তমান মানুষের সমাজে গুনাহ করাটা অত কঠিন নয়, সহজ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? 20 থেকে 25 বছর আগে গ্রামের ভিতরে যাত্রা আর সার্কেজের আয়োজন করা হতো।
যাত্রা আর সার্কাস মনে পড়ে কি আপনাদের? যাত্রা আর হলো সার্কাসের আয়োজন করা হতো। এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে, দোস্ত আমাদের পাশের গ্রামে তো সার্কাসের আয়োজন, যাত্রা। এখন দোস্ত কইতেছে, দোস্ত আমি তো ভাতের থালা নিয়ে বসছিলাম, এখন চিন্তা করতেছি যদি আমি ভাত খাইতে বসি তাইলে তো যাত্রার সময় দেখতে লস হয়ে যাবে, আমাকে তো যাত্রা দেখতেই হবে, প্রয়োজনে ভাত খাওয়া আজকে বন্ধ দিব, কিন্তু যাত্রা আমাকে দেখতেই হবে। বাস দুই দোস্ত চলে গেছে। এখন যাত্রা কি অল্প রাত পর্যন্ত হয় না গভীর রাত পর্যন্ত হয়? গভীর রাত পর্যন্ত হয়। গভীর রাত হয়ে গেছে। এখন যখন বাড়িতে রিটার্ন আসবে, ফেরত আসবে, গুটগুটে অন্ধকার, টর্চ লাইটের তো তখন কোনো ব্যবস্থা ছিল না, গুটগুটে অন্ধকার। দুই দোস্তর বাড়ি আবার এক জায়গায় না, তো এক দোস্তর বাড়ি কাছেই, আর এক দোস্তর বাড়ি আরেকটু দূরে। সে রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে প্রচন্ড কুয়াশা আর অন্ধকারের কারণে তার পাটা একটা পাথরের টুকরার সাথে টকরাও খাইছে, হুসুট খাইছে। এমনি তো শীতের দিন, আবার অন্ধকারের রাত। বলেন তো দেখি, গরমের দিনে মানুষের শরীরে কোনো পাথরের সাথে আঘাত খেলে তাতে যেই পরিমাণ আঘাত না হয়, শীতের দিনে কিন্তু পাথরের সাথে হুসুট খাইলে দ্বিগুণ আঘাত হয়। কথা বলেন ঠিক কিনা? একে তো শীতে পুরা শরীর কাতর হয়ে থাকে, দ্বিতীয়ত আবার পাথরের সাথে হুসুট খাওয়া, এটা অনেক আঘাতের ব্যাপার। যেই মাত্র পাথরের টুকরার সাথে আঘাত খেয়েছে, এমনি তার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ বের হয়, ইস ইস ইস। এই আওয়াজ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। ঘটনাক্রমে ওই রাস্তার পাশেই তার আর এক দোস্তর বাড়ি। দোস্ত করতেছে, কি দোস্ত, গেলা তুমি ভালো মানুষ, আর যাওয়ার পথে তুমি ইস ইস শব্দ করো, কাহিনী কি? বলে, দোস্ত বিরাট বড় কাহিনী ঘটে গেছে, আমার পাটা তো একদম ইনজুরি হয়ে গেছে, ইনজুরি। আমি তো পাথরের টুকরার সাথে আমি হুসুট খাইছি। এখন ওই দোস্ত ঘরের ভিতর থেকে বলতেছে, দোস্ত তুমি তো চেনো নাই, ওটা তো পাথরের টুকরা না, ওটা হলো স্বর্ণের টুকরা। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আগে যে ওই পাথরের টুকরার সাথে হুসুট খাইছে, রাগ করে সেই পাথরের টুকরাটা জমিনের ভিতরে লাথি মেরে ফালাইয়া দিছে। মানে যখন আঘাত পাইছে ওই পাথরের টুকরার উপর সে রাগ খাটাইছে, এই জন্য পা দিয়ে আঘাত করে জমিনের মধ্যে ফেলে দিছে। কিন্তু পরবর্তীতে সে যখন জানতে পারলো এটা পাথরের টুকরা না, এটা স্বর্ণের টুকরা, তার মাথার মধ্যে যদি ন্যূনতম মস্তিষ্ক থাকে, বিবেক বিবেচনা ভালো হয়, বলেন তো দেখি সে বাড়ির দিকে যাবে না সে পিছনের দিকে ব্যাগে আসবে? পিছনের দিকে ব্যাগে আসবে। কেন? আগে সেই পাথরের টুকরা সে লাথি মারছে, সেটা সম্পর্কে তার মূল্যায়ন জানা ছিল না, তার কদর তার জানা ছিল না, সে জানে না যেটা স্বর্ণের টুকরা। যখন জেনেছে সে কিন্তু, বন্ধুরা আমার, যত রকমের গুরুত্বপূর্ণ কাজই থাক সব কাজ ফেলে রেখে কিন্তু সেই স্বর্ণের টুকরাটা নেওয়ার জন্য ব্যাগে আসবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজকের বর্তমান সময়ের মুসলমানরা যদি জানতো কোরআনের কি দাম, ইসলামের কি দাম, কোরআনের মাহফিলের কি দাম, চাস্টলওয়ালারা চাস্টাল বন্ধ করে, বাজারের মধ্যে আড্ডা দেনেওয়ালা লোকরা বাজারে আড্ডা দেওয়া বন্ধ করে, এরপরে ঘরের মধ্যে বসে থাকা লোকগুলো ঘর থেকে বের হয়ে এসে রাস্তার মোড়ে মোড়ে বিড়ি আর সিগারেট ধরায়া যারা সময় কাটাচ্ছে, তারা সব কিছু বাদ দিয়ে কোরআনের মাহফিলে এসে বসে যেত যদি এটার মর্যাদা তারা বুঝতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলের গুরুত্ব, আজমত, মহত্ব আমরা বুঝি না, এই জন্য আমাদের আজকে মাহফিলের লোকজনের সমাগম কম। মুহতারাম হাজিরিন, অথচ এই দিনই মাহফিলের গুরুত্ব কত বেশি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, একদল ফেরেশতাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠায়াই দেয় হলো কারা কোরআনের মজলিসে বসে জিকির করে, জান্নাত জাহান্নামের আলোচনা করে, তাদেরকে নোট করাই হলো ওই ফেরেশতাদের কাজ। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা জমিনে আসার পরে এরা যখন একটা জিকিরকারী মজলিসকে দেখতে পায়, সেই মুহূর্তে তারা অন্য জায়গার ফেরেশতাদেরকে ইনফরমেশন করে, তোমরা এখানে আসো, এখানে জিকিরকারীদের একটা মজলিস পাওয়া গেছে, জিকিরকারীদের একটা মজলিস পাওয়া গেছে। তারা সেই মজলিসের মধ্যে এসে একজন আরেকজনের কাঁধের উপর ওঠে, আবার আরেকজন আরেকজনের কাঁধের উপর ওঠে।
ওঠার পরে একদম আসমান পর্যন্ত সারিবদ্ধভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দাদের তুমি কোন অবস্থায় রেখে আসছো তোমরা? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কি জানে না? আল্লাহ জানে তো যে বান্দাদের কোন অবস্থায় রেখে আসছে ফেরেশতারা। তারপরেও শুনতে ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষের সন্তান হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, সে যখন জিপিএ 5 পায়, সে যখন প্লাস পায় কোনো সাবজেক্টের মধ্যে, ফোন দিয়ে কিন্তু সন্তান বাবাকে জানায়া দেয় যে আমি অমুক সাবজেক্টে অমুক নাম্বার পেয়েছি। তারপরেও কিন্তু গ্রামের প্রতিবেশীর কাছে যার সাথেই দেখা হয় তার কাছেই কিন্তু গল্প করে বেড়ায় যে আমার ছেলে জিপিএ 5 পাইছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে ছেলের প্রশংসা বাবার শুনতে ভালো লাগে, মায়ের শুনতে ভালো লাগে। ঠিক তেমনি ভাবে বান্দা কোন অবস্থায় আছে আল্লাহ মাবুদ খুব ভালো জানে। তারপরেও ফেরেশতাদের কাছ থেকে বারবার শুনতে চায় বান্দাদের অবস্থা, ভালো অবস্থার কথা আল্লাহর শুনে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে কোন অবস্থায় রেখে আসলে তাদেরকে? বলে কোরিয়ানজুল অমুক জায়গায় তারা আজকে কোরআনের মাহফিলে বসে গেছে। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা উত্তর করে, না, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন প্রশ্ন করে, তারা যদি আমাকে দেখতো তাইলে তাদের অবস্থা কি হতো? বুখারী শরীফের হাদিস বলছি, তারা যদি আমাকে দেখতো তাইলে তাদের অবস্থাটা কি হতো? ফেরেশতারা তখন অ্যানসার করে, ইউসাব্বিহুনাক ওয়া ইয়াহমাদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক ওয়া ইউকাব্বিরুনাক। তারা যেই পরিমাণ তাসবিহ জপতেছে, আপনার বরত্ব বর্ণনা করতেছে, আপনার নামের তাসবিহ পড়ে, তাকবীর বলে, আপনাকে যদি তারা দেখতো তাইলে আরো বেশি করে আপনার পবিত্রতা বর্ণনা করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আরো জিজ্ঞাসা করে, রে আমার ফেরেশতারা তোমরা শোনো, তারা যে কোরিয়ানজুল মাহফিলের মধ্যে বসে আমার নামের তাসবিহ পড়ে, আমার নামের জিকির করে, তাকবীর বলে, আমার বরত্ব বর্ণনা করে, তারা আমার কাছে কি চায়? যে কোনো একটা জিনিস তো চায়, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে নিয়ম হলো কেউ যদি কারোর প্রশংসা করে মনে করবেন তার কাছ থেকে কিছু খসাইতে চায়, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা, তারা কেন আমার তাসবিহ পড়ে, কেন আমার জিকির করে, কেন আমার তাকবীর বলে? তারা কি আমার কাছে কিছু চায়? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে ফেরেশতারা তখন বলে, রাব্বুল আলামিন তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন আবারও কোশ্চেন করে, প্রশ্ন করে, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না গো আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, তারা যদি আমি আল্লাহকে দেখতো আর আমার জান্নাতকে দেখতো তাইলে তাদের অবস্থাটা কি হতো? কে জিজ্ঞাসা করে? আল্লাহ জিজ্ঞাসা করে। কাদেরকে জিজ্ঞাসা করছে? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে যে তারা তো আমাকে দেখে নাই, এত তাসবিহ তাকবীর আর আমার নামের বরত্ব বর্ণনা করতেছে, তারা আমার কাছে আবার জান্নাতও চায়, জান্নাত কি তারা দেখছে? ফেরেশতারা তখন উত্তর করে, আল্লাহ জান্নাত তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, রে আমার ফেরেশতারা, তারা জান্নাত দেখে নাই। জান্নাত যদি তারা দেখতো তাইলে কেমন অবস্থা হতো? ফেরেশতারা তখন উত্তর করে, আল্লাহ সবচাইতে শান্তির জায়গা হলো জান্নাত। জান্নাত যদি তারা দেখতো তাড়াতাড়ি করে জান্নাতের মধ্যে ঢুইকা যাইতো। জান্নাত কি শাস্তির জায়গা না শান্তির জায়গা? বলেন, শান্তির জায়গা। কত শান্তি! যাহা সে চাহিবে তাহাই সে পাইবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মনে চাইতে দেরি হবে, আমি আল্লাহ পাক তার পছন্দের জিনিস হাজির করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলবে তারা তো জান্নাত দেখে নাই। ফেরেশতারা তখন বলবে আল্লাহ জান্নাত যদি তারা দেখতো তাড়াতাড়ি করে জান্নাতের মধ্যে ঢুকে যাইতো, কারণ জান্নাত তো ওই জায়গা। কবি কবিতার মধ্যে বলেছেন বেহেশত আজা কে আজারে নবাসুদ, বেহেশত আজা কে আজারে নবাসুদ, কাসেরা বা কাসে কারে নবাসুদ, কাসেরা বা কাসে কারে নবাসুদ। বলেন না সুবহানাল্লাহ। এক কবি কবিতার মধ্যে বলতেছে বেহেশত এমন জায়গা যে জায়গায় কারোর সাথে কারোর কোনো প্রয়োজন থাকবে না। আর বলতেছে বেহেশত এমন জায়গা যেই জায়গায় সে যা চাইবে সেটাই সে অনায়াসে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ফেরেশতারা রে তারা তো জান্নাত দেখে নাই। এরপর আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তারা আর কি চায়? বলে জাহান্নাম থেকে পানাহ চায়। কিসের থেকে পানাহ চায়? জাহান্নাম থেকে পানাহ চায়। জাহান্নাম হলো সবচাইতে ভয়ঙ্কর একটা জায়গা। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম হলো সবচাইতে ভয়ঙ্কর একটা জায়গা। মাওয়ায়েজে সিরাজির মধ্যে আনছেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন 30,000 মাথা আছে জাহান্নামের। কয় হাজার? 30,000 মাথা, 32,000 দাঁত, এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। নাউজুবিল্লাহ বলে। জাহান্নাম গর্জন করবে গুনাহগার বান্দাদেরকে তার পেটের মধ্যে নেওয়ার জন্য। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাহান্নামের অধিকারী তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে, তারপরেও জাহান্নামের পেট ভরবে না। জাহান্নামের পেট ভরবে না। আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি বাম পাশে আগুনের মধ্যে দিবেন, তখন কতকত কতকত করে উঠবে জাহান্নাম। তখন বলবে এখন আমার পেট ভরেছে। তাহলে এবার চিন্তা করেন জাহান্নামের খোরাক কি পরিমাণ লাগবে। এত সংখ্যক মানুষকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না। জাহান্নাম হলো সবচাইতে আযাবের জায়গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। কয় হ আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। এইবার আমি দেখতে চাই কে কত আওয়াজে সুবহানাল্লাহ বলতে পারেন। রেডি আছেন ইনশাল্লাহ? সবাই রেডি আছেন ইনশাল্লাহ? 1 2 3 4 5 সবাই রেডি আছেন? কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন সেটা আমি দেখবো। এই হাদিসের পরের শব্দ বলবো, আপনারা জোরে আওয়াজে একবার সুবহানাল্লাহ বলবেন। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন এই আমার ফেরেশতারা, তারা আমি আল্লাহকে দেখে নাই, আমার তৈরি জান্নাতকে দেখে নাই, জাহান্নামকে দেখে নাই, তারপরেও জাহান্নাম থেকে তারা পানা চায়, জান্নাত চায়, আমি আল্লাহর সন্তুষ্টি চায়। ফেরেশতারা রে এই মুহূর্তে আমার ঘোষণা শুনে নাও। এই মুহূর্তে যারা ওই প্যান্ডেলের মধ্যে বসা আছে তাদের জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিলে আওয়াজ দিলে আওয়াজ আরো জোরে হয়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই জন্য এই মজলিসের গুরুত্ব অনেক বেশি। এই মুহূর্তে রসুলের পবিত্র ভাষণ মোতাবেক এই মজলিসের চতুর্দিকে ফেরেশতারা ছড়ায় ছিটে আছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যে মজলিসের চতুর্দিকে ফেরেশতারা গার্ড অফ অনারের ব্যবস্থা করে, সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে, সেই মজলিসটা কি অনিরাপদ না নিরাপদ? নিরাপদ, 100% নিরাপদ। এটা কেমনে বুঝাবো? এই তো মাত্র কয়েকদিন আগে তাজা খবর, বিশ্ব ইজতেমাতে যারা সহিংসতা সৃষ্টি করলো, যারা হামলা করলো, গভীর রজনীতে মাদ্রাসার ছাত্রদেরকে, যাদের কোনো গুনাহ নাই, 3:30টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআনে পাকের তিলাওয়াত করে, যার কারণে বন্ধুরা আমার ক্যালিফোর্নিয়া আর লস অ্যাঞ্জেলসের মতো আগুন বাংলাদেশে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসার ছাত্রদের চোখের পানি, শেষ রাতের আহাজারি আর কান্না, এগুলো হলো আল্লাহর আযাব ঠেকানোর বর্ডার গার্ড। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আযাব ঠেকানোর হলো বর্ডার। তো ছাত্র এবং ওলামা তলামাদেরকে গভীর রজনীতে যারা অতর্কিত হামলা করে যারা শহীদ করে দিয়েছে, তাদেরকে অনতি বিলম্বে এই বাংলার জমিনে জেলখানার মধ্যে শুধু রাখলে হবে না, তাদের সবার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমরা দেখতে পেয়েছি সেই জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে,
144 দ্বারা জারি করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 144 দ্বারা যখন জারি করলো তখন এ দলও আসে না, ও দলও সেখানে যায় না, একটা সেনাবাহিনীর নিরাপত্তার কারণে, কথা বলেন ঠিক কিনা? তাইলে ফেরেশতার চতুর্দিকে বেষ্টনী, তার যদি হয় এই পরিমাণ নিরাপত্তা, আর আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা যেই মজলিসের চতুর্দিকে নিরাপত্তার ব্যবস্থা করে, সেই মজলিস কি অনিরাপদ না নিরাপদ? 100% নিরাপদ। মুহতারাম হাজিরিন, এবার আসেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই দিকে আমি যাব। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মরণ সম্পর্কে। কি সম্পর্কে বলেন? মরণ সম্পর্কে আমি আলোকপাত করব। এই বিষয়কে সামনে রেখে আমি কোরআন থেকে একটা আয়াতে কারিমাও তেলাওয়াত করেছি। মুহতারাম হাজিরিন, বলেন তো দেখি, পৃথিবীতে কিন্তু অনেক বিষয়কে অস্বীকারকারী এই পৃথিবীতে আছে, কথা বলেন ঠিক কিনা? শরীয়তের অনেক বিষয়কে অস্বীকারকারী এই পৃথিবীতে আছে, ফেরেশতাকে অস্বীকারকারী আছে, আল্লাহর কোরআনকে অস্বীকারকারী পৃথিবীতে আছে, আছে না নাই? আছে। এরপরে নবী রাসূলদেরকে অস্বীকারকারী পৃথিবীতে আছে, কিয়ামতের দিবসকে অস্বীকারকারী পৃথিবীতে আছে, এরপরে ভালো মন্দ তকদিরকে অস্বীকারকারী পৃথিবীতে আছে, মরণের পরে পুনরুত্থান হওয়া লাগবে সেটারও অস্বীকারকারী আছে, জান্নাতকে অস্বীকারকারী আছে, জাহান্নামকে অস্বীকারকারী আছে। এর চাইতে আরো আশ্চর্যজনক হলো, যেই রব্বে কারিম আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবকেও অস্বীকারকারী আমাদের পৃথিবীতে আছে না নাই? আছে। তাদেরকে বলা হয় নাস্তিক। কি বলা হয়? নাস্তিক। সৃষ্টিকর্তাকেই যারা মানে না, তাদের থিওরি হলো নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহার। প্রকৃতির কারণে মানুষ জন্মগ্রহণ করে আর প্রকৃতির কারণে মানুষ মরে যায়। এই জন্মগ্রহণ করা আর মরা ছাড়া অন্য কোনো কাজ নাই। কারোর সামনে কাউকে ধরাও দিতে হয় না, আর জবাবদিহির কাঠগড়াতেও দাঁড়াতে হয় না। এই থিওরি কাদের? নাস্তিকদের থিওরি। কাদের থিওরি? একটু কথা বলেন। মাঝে মাঝে যদি কথা না বলেন তাইলে মনে করব, আমার মনে হবে কবরস্থানের মধ্যে কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? আমি তো এখন কথা বলতেছি, আগামীকাল জুমার নামাজে আবার কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে যদি আপনারা একটু দুই একটা কথা না বলেন তাইলে তো মনে করব আমার সামনে সব মরা মানুষ বসে আছে। আপনারা কি মরা না জেতা? তাহলে জেতা মানুষ যদি হয়ে থাকেন তাইলে জেতা মানুষের মতো কথা বলবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। এতে কি ক্ষতি আছে না লাভ আছে? বলেন। লাভ আছে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহকে পর্যন্ত অস্বীকারকারী আছে, কিন্তু আমরা আল্লাহকে স্বীকার করি। আল্লাহ হলেন কয়জন? একজন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নাস্তিকরা আল্লাহ বিশ্বাস করে না, মুসলমানরা আল্লাহ বিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহ বিশ্বাস করে না, সেই জন্যে ক্যালিফোর্নিয়া আর লস অ্যাঞ্জেলস বড় শহরকে আল্লাহর পুড়িয়ে ছাই করতে আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগে নাই, কথা বলেন ঠিক কিনা? সেই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শহর, অত্যাধুনিক শহর, সবচাইতে বিলাসবহুল শহর এবং সবচাইতে অশ্লীলতার মূল কেন্দ্র হলো লস অ্যাঞ্জেলস, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা অহংকার করেছে, দাম্ভিকতা করেছে। আল্লাহ কয় অহংকার করস, তোদের মতো আমেরিকা, তোদের মতো পাওয়ারফুল রাষ্ট্রকে ছায়া পরিণত করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ বুঝাইয়া দিলেন, আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, জালেমকে আল্লাহ পাক কোনো কালেই ক্ষমা করে নাই, জালেমকে কোনো কালেই আল্লাহ পাক ছাড় দেয় নাই। তার জ্বলন্ত প্রমাণ হলো ফেরাউন, নমরুদ, বুখতে নাসার, আমার দেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এবং তার ধূসরেরা, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝবেন, আমরা মুসলমান কিন্তু সেই পিলখানার হত্যাকাণ্ডের কথা আমরা ভুলি নাই। আমরা মুসলমানরা কিন্তু সেই 5ই মে অবরোধ শাপলা চত্বরের কথা বলি নাই। শাপলা চত্বরের ভিতরে গভীর রজনীর মধ্যে অসংখ্য অগণিত আলেম ওলামাকে নৃশংসভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেই কথা কিন্তু আমরা ভুলি নাই, কথা বলেন ঠিক কিনা? 18 সালে সেই বিশ্ব ইজতেমার মাঠে আমার এদেশের ফ্যাসিস্ট সরকার এবং তার কিছু দূষরেরা মাদ্রাসার ছাত্রদেরকে ও মুসলমান পাখির মতো গুলি করে হত্যা করেছে, সে কথাও আমরা ভুলি নাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে
তাদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমার দেশের অসংখ্য অগণিত ছাত্র নেতারা এবং ছাত্র দলের আবু সাইদ সহ আরো অনেক নিরপরাধ নিরহ নিরস্ত্র ছাত্রদেরকে পাখির মতো নির্বিচারে নৃশংসভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই কোরিয়াঞ্জুল পীরপুকুরিয়া মাজার শরীফ থেকে দ্ব্যর্থ কণ্ঠে ঘোষণা করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে নিরহ নিরপরাধ নিরস্ত্র ছাত্রদের গায়ে বুলেট বোমা আর পিস্তলের আঘাত করে যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, তাদেরকে এই বাংলার জমিনে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কথা খুব ভালোভাবে বুঝবেন। 14টি বছর আমরা কথা বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদগুলো জেলখানার একটা অংশ মনে হতো। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার চাকরির, আমি যখন এলাঙ্গাতে টাঙ্গাইলে চাকরি করি, আমার এই কিছু হক বক্তব্যের কারণে আমার মসজিদ থেকে চাকরি চলে গেছে, তাতে আমার কোনো আফসোস নাই। কারণ রিজেকের মালিক কে? জোরে বলেন। রিজেকের মালিক আল্লাহ। কুকুর বিড়াল শ্রীগালকে যদি আল্লাহ খাওয়ায়, আমরা আল্লাহর কোরআন ধারণ করেছি, আমাদেরকেও আল্লাহ খাওয়াবে, আল্লাহর উপর ভরসা আছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমার দেশের হাজারো মা বোনকে সন্তান হারা করা হয়েছে। ছোট ছোট ইয়েতিম মাসুম বাচ্চাদের মা বাবাকে মেরে তাদেরকে চির ইয়েতিম করা হয়েছে, মা বোনদেরকে বিধবা করা হয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক কালের শ্রেষ্ঠ মানুষ আলেম ওলামাদেরকে মিথ্যা খুনের মামলা দিয়ে তাদেরকে জেলখানার পরাকাষ্ঠের মধ্যে রেখে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, যুগের পর যুগ তাদেরকে সেখানে অমানবিক জুলুম নির্যাতন চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জুলুম নির্যাতনের পিছনে তাদের মূল টার্গেট ছিল ইসলাম এবং মুসলমানদেরকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, পরিষ্কার ভাষায় বলতে চাই, দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, কোরিয়াঞ্জুল পীরপুকুর মাজার শরীফ মাহফিল থেকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এই বামপন্থীরা তোমরা কান খুলে শুনে রাখো, এই দেশ কারুর বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। কথা বলেন ঠিক কিনা? এই দেশ কোনো নাস্তিকের দেশ নয়, এই দেশ কোনো ধুতিওয়ালা দাদা বাবুর দেশ নয়। কথা বলেন ঠিক কিনা? এই দেশ কোনো মুরতাদের দেশ নয়, এই দেশ কোনো ইহুদি খ্রিস্টানের দেশ নয়, এই দেশ কোনো হিন্দুর দেশ নয়, এই দেশটা হলো মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই দেশটা আমরা নতুন করে স্বাধীন করেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আজ কথা বলতে কোনো ভয় নাই, কিন্তু ইদানিংকালে দুঃখের সহিত বলতে হয়, কোত্থেকে যেন আর একটা দলের আবির্ভাব হয়েছে, তারা মাহফিলে বাধা দিতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, আলেম ওলামার সাথে আবার নতুন করে বেয়াদবি করতেছে কিছু লোক। এরা কোত্থেকে আসলো আমাদের বুঝে আসে না। তারা জানে না আলেম ওলামার সাথে বেয়াদবি করার কি পরিমাণ নাজেহাল অবস্থা হয়। ওই ফ্যাসিস্ট সরকার এবং তার দূষরদেরকে জিজ্ঞাসা করলেই তারা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজ, ইদানিং দেখতেছি কিছু বেয়াদব, আমার ভাষায় আমি বলি, যেখানে কোরআনের তাফসির হয় সেখানে আসার পরে আদব হলো বক্তা সাহেবের কাছ থেকে অনুমতি চেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই মজলিসের মধ্যে কোরআনের একজন আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস কথা বলে, সেই মজলিসের মধ্যে কোনো সাধারণ মানুষের কথা বলার কোনো অধিকার নাই যদি বক্তা অনুমতি না দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। রাজনৈতিক মঞ্চ হলে আপনি যেমনে খুশি তেমনে কথা বলবেন, যেমনে খুশি তেমনে ভাষণ দিবেন। এটা হলো কোরআনের মাহফিল। এরকম মাহফিল রসুলও করেছে সাহাবা ইকরামদেরকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আজকে যারা কোরআনের মাহফিলে এসে কিছু বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াইতে চায়, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, মনে করবেন ওদের শরীরে আবু জেহেলের রক্ত সঞ্চারিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝবেন, আমার দেশের এই সমস্ত আলেম ওলামাদেরকে বন্ধুরা আমার জেলখানার পরাকাষ্ঠের মধ্যে রেখে কেন জুলুম নির্যাতন করেছে? ইসলাম এবং মুসলমান যেন বাংলাদেশের মধ্যে ইসলাম নিয়ে বেঁচে থাকতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই কোরিয়াঞ্জুল মাজার শরীফ মাহফিল থেকে দ্ব্যর্থ কণ্ঠে ঘোষণা করতে চাই, পীর আউলিয়া একরামের দেশ, হক্কানি আলেম ওলামার দেশ, শাহ আহমদ শফির দেশ, মুফতি আমিনের দেশ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দেশ। কথা বলেন ঠিক কিনা? মতিউর রহমান নিজামীর এই দেশ, শতকরা 95% মুসলমান। আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠবে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুববে। মুসলমানের এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। মসজিদ মাদ্রাসা ছিল, আছে, থাকবে।
খানকা ছিল, আছে, থাকবে। এরপরে বন্ধুরা আমার হক্কানি আলেম ওলামা ছিল, আছে, থাকবে। যারা আজকে কোরআনের মাহফিল বন্ধ করতে চাইবে, মাদ্রাসা বন্ধ করতে চাইবে, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাইবে, তাদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়া হবে, উৎখাত করে দেওয়া হবে, উৎখাত করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, অবশ্যই এক সময় তারা বলতেছিল খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা কোথায় গেল? এরপরে তারা বলতো খেলা হবে, মাঠে আসো। এরপরে আরো অনৈতিক অনেক কথাবার্তা তারা বলতো, কিন্তু আজকে তাদের এই বাংলাদেশে থাকার ভাগ্য হয়নি। কথা বলেন ঠিক কিনা? যাদের সাথে খেলতে চেয়েছিল আলেম ওলামা আজকে বাংলাদেশে আসে না নাই? সম্মান দেওয়ার মালিককে জোরে বলেন, বেইজ্জতি করার মালিককে। বিশ্বাস হয়তো আল্লাহর কোরআনের ডাইরেক্ট আয়াত, এই আয়াত যে বিশ্বাস না করবে তার ঈমান থাকবে না। কারণ মানুষের কোনো কথা, সাহাবীর কোনো কথা যদি কেউ বিশ্বাস না করে, তাতে বন্ধুরা আমার হাদিসকে অস্বীকার করলো, তাতেও যেমন ঈমান চলে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনের কথা যে অবিশ্বাস করবে তারও ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে ভাই? জোরে বলেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মানের চেয়ার দিই, যাকে ইচ্ছা তাকে সম্মানের চেয়ার থেকে নামায় আনি, এবং সম্মানের চেয়ার তাকে দিলেই যে তাকে ইজ্জত দেওয়া হবে এ কথা বলা হয় নাই। আল্লাহ বলেন নেতৃত্ব পাইলেই তাকে ইজ্জত দেওয়া হইল, এ কথা বলা হয় নাই। কারণ নেতৃত্ব এক জিনিস আর সম্মান আর ইজ্জত আর এক জিনিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে নেতৃত্বের চেয়ার দিয়েও মারাত্মক বেইজ্জতি করতে পারে। তার জ্বলন্ত প্রমাণ আমাদের অতীতের বাংলাদেশে আমরা সচক্ষে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কি কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? আপনাদের মনে আছে যে নাস্তিক মুরতাদেরা আল্লাহকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে অস্বীকারী আছে, মাগার মরণকে অস্বীকারী নাই। কথা বলেন ঠিক কিনা? মরণকে অস্বীকারী নাই। কিভাবে বোঝা গেল? সেই ক্যালিফোর্নিয়ার কি আগুন, ভয়াবহ আগুনের পরিস্থিতি আমি নিজে দেখে ভীতু সন্ত্রস্ত হয়ে গেছি। চাকার মতো কি পরিমাণ আগুনটা ঘুরতেছে। হলিউড বলিউডের সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তারা বলছিল যে তারা ফিলিস্তিনি মুসলমানদের তারা মৃত্যু কামনা করছিল। নাউজুবিল্লাহ বলেন। যেদিন তারা ঘোষণা দিয়েছে যুদ্ধবিরতি হবে না, তার 2 থেকে 3 দিন পরেই আল্লাহর আযাব গজব তাদেরকে গ্রাস করেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য ভাইরা আমার, নাস্তিক মুরতাদেরা আল্লাহকে অস্বীকার করে, কিন্তু আমরা যারা মুমিন তারা আমরা কখনোই আল্লাহকে অস্বীকার করি না। মুহতারাম হাজিরিন, তো যেই কথাটা বলতেছিলাম আমাদের সকলকেই মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি কয়েকটা আয়াতে কারিমা আপনাদের খেদমতে বলবো, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বুঝাইয়া দিয়েছেন আমরা ছিলাম কোথায়, আসি কোথায়, আর থাকবো না যখন তখন যাব কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আর একটা সময় এমন আসবে তোমাদেরকে এই মাটির মধ্যে আমি ফেরত নিয়ে যাব, আর একটা সময় এমন আসবে তোমাদেরকে এই মাটির থেকেই আমি আল্লাহ পাক পুনরুত্থান করব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই আয়াতের মধ্যে মরণের কথা আল্লাহ পাক মুমিনদেরকে বুঝাইয়া দিয়েছেন। তোমার বাড়ি কোথায়, এই কথাটা আল্লাহ পাক বুঝাইয়া দিয়েছেন। তো যেই কথাটা বলতেছিলাম, মরণকে কিন্তু কেউ অস্বীকার করে না, কিন্তু আল্লাহকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকরা কয় আল্লাহ নাই, আবু হানিফা কয় আল্লাহ আছে। আবু হানিফা কি কয়? আল্লাহ আছে। কারণ আবু হানিফা তো সেই লোক, আবু হানিফা যদি বলে এই মাউথপিসটা স্বর্ণের তৈরি, তো আবু হানিফা কোরআন হাদিস দ্বারা দলিল পেশ করেই ছাড়বে যে এই মাউথপিস স্বর্ণের তৈরি। বলেন না সুবহানাল্লাহ? এই উম্মতের স্পেশাল ইমাম হিসাবে আবু হানিফাকে আল্লাহ পাক আমাদের মাযহাবের ইমাম বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাক অগাধ ইলম দান করেছিলেন, বাহরুল উলুম ছিলেন।
আবু হানিফা কয় আল্লাহ আছে, তারা কয় আল্লাহ নাই। এখন আবু হানিফা যে কয় যে আল্লাহ আছে, দলিল দিতে হবে কিনা বলেন, দলিল দিতে হবে কিনা? আবু হানিফা দলিল দিবে, তার আগে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে জোরে আওয়াজে সকলেই পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। আমার সাথে বলেন বলেন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, কবুল কর মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা কয় আল্লাহ আছে, তারা কয় আল্লাহ নাই। নাস্তিকরা কয় দলিল দাও। আবু হানিফা বলতেছে দলিল কয়টা নিবে, দলিল দিয়ে তোমাদেরকে গাইরে ফেলাম। কে কয়? ইমামে আজম আবু হানিফা। কারণ যার পাত্র ভরা আছে, যার পাত্র ভরা আছে ওর কোনো টেনশন নাই, আর যার পাত্র ভরা নাই ওরই টেনশন। কথা বলেন ঠিক কিনা? আবু হানিফার আপাদমস্তক মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কোরআন হাদিসের এলেম দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ বলেন। আবু হানিফাকে ইতিহাসের কিতাবে পাওয়া যায়, কোনোদিন ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, মাসআলা সম্পর্কে আবু হানিফাকে প্রশ্ন করেছে আর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে নাই, এমন কোনো নজির কোনো কিতাবে লেখা নাই। বলেন না সুবহানাল্লাহ। আবু হানিফা কয় ঠিক আছে, কোথায় বসবা, কোন মজলিসে, কোন জায়গায়, কত তারিখে, সময় কি বলো? বলে সকাল 10টা গোহাইল হাই স্কুল মাঠে। গোহাইল হাই স্কুল মাঠ সবাই চেনেন তো? গোয়াল হাই স্কুল মাঠে। সেখানে কি হবে? আল্লাহ আছে কথা প্রমাণ করবে কে? আবু হানিফা। ঘটনাক্রমে মনে করেন আবু হানিফার বাড়ি সেই মনে করেন ঢাকা। কোথায়? এখন ঢাকার থেকে যদি এই গোয়াল আসা লাগে, যমুনা নদী পাড়ি দিয়ে আসা লাগবে কিনা? কথা কয় না বারে। যমুনা নদী পাড়ি দিয়ে আসা লাগবে। এদিকে সকাল 10টায় টাইম দিছে, আল্লাহ প্রমাণ করবে। নাস্তিকরা কয় 10টা বেজে 11টা পার হয়ে যায়, 12টা হয়ে যায়, আবু হানিফার খবর নাই। আবু হানিফা চিন্তা করছে এরা যেই পরিমাণ নাস্তিক আর যেই পরিমাণ এদের মাথার মধ্যে শয়তান চেপে বসছে, তাদেরকে তর্ক বিতর্ক করে কোনোদিন হারানো যাবে না, বুদ্ধি দিয়া কাজ করা লাগবে। কি দিয়া? বুদ্ধি দিয়া কাজ করা লাগবে। মাথার মধ্যে বুদ্ধি থাকলে অনেক কিছুই করা যায়। কথা বলেন ঠিক কিনা? আবু হানিফা কয় তাদের সাথে তর্ক বিতর্ক করে লাভ নাই, কারণ যারা সৃষ্টিকর্তা আল্লাহকেই মানে না, ওদের সাথে তর্ক করে লাভ কি? এই জন্য বুদ্ধি দিয়া ব্রেনের মার দিবে। কিসের মার দিবে? ব্রেনের মার দিবে। তো আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 2 ঘন্টা পরে আসছে। আসার পরে জিজ্ঞাসা করে আপনার সাথে কি বাহাস করবো, আপনি তো টাইমের গুরুত্বই বোঝেন না। আবু হানিফা কয় ঠিক আছে বারে, 2 ঘন্টা দেরি হয়ে গেল, কেন দেরি হয়েছে সেই কথাটা তো শুনবে। কয় কি জন্য দেরি হয়েছে? কয় আমি যখন যমুনা নদীর পারে আসলাম তখন তো আর এই যমুনা সেতু হয় নাই, তখন তো আর যমুনা সেতু হয় নাই। ইমামে আজম আবু হানিফা বলে সেখানে আসার পরে আমি আমার থোতায় হাত দিয়ে চিন্তা ভাবনা করলাম কেমনে কি করা যায়, কেমনে পার হওয়া যায়। আমি তো আর সুপারম্যান না যে উড়ে চলে যাব ওই পারে। এমনি চিন্তা করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে দেখি একটা গাছ আপনা আপনি পড়ে গেল। কোনো ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি নাই, সাইক্লোন নাই, কিছুই নাই, কিন্তু আপনা আপনি গাছটা পড়ে গেল। এখন তারা কইতেছে আপনাকে তো মনে করছিলাম জ্ঞানী, এখন দেখতেছে আপনি একটা ব্যাককল, ডাহা ব্যাককল। আবু হানিফা কয় আমি ব্যাককল না তোমরা ব্যাককল, একটু পরেই বুঝতে পারবা। এরপরে আবু হানিফা কয় আরো মজার ব্যাপার হলো, এই গাছটা পড়ার পরে দেখি তক্তা বের হলো, নৌকার সাইজের তক্তা, 6 মিল ছাড়া একাই বের হলো। এখন তারা বলতেছে আপনার মাথা মনে হয় আসলেই নষ্ট হয়েছে। প্রথমে বললেন যে গাছ এমনি পড়ে গেছে, আবার বলতেছেন যে আপনি সেখান থেকে কাঠ বের হয়েছে, তক্তা বের হয়েছে। ফাজলামি করেন মিয়া। আবু হানিফা কয় ফাজলামি আমি করতেছি না, তোমরা করতে চাও, একটু পরেই বুঝে আসবে। আবু হানিফা কয় আরো মজার ব্যাপার হলো, দেখলাম এই তক্তাগুলো একত্রিত হয়ে ইঞ্জিনিয়ার ছাড়াই নৌকা হয়ে গেল। কয় আপনার মাথার স্ক্রু আসলেই ঢিলা আছে। কাকে বলে? আবু হানিফাকে বলতেছে আপনার মাথার স্ক্রু মনে হয় আসলেই ঢিলা। আচ্ছা বলেন তো স্ক্রু কি আবু হানিফার ঢিলা না নাস্তিকদের ঢিলা? কথা কয় না, নাস্তিকদের স্ক্রু ঢিলা হয়ে গেছে। আবু হানিফা কয় যে আমার মাথার স্ক্রু ঢিলা না তোমাদের মাথার স্ক্রু ঢিলা, একটু পরেই তোমরা বুঝতে পারবে।
আবু হানিফা কয় আরো আশ্চর্যের বিষয় হলো এই নৌকাটার তক্তাগুলো একত্রিত হয়ে চালক ছাড়াই আমাকে এই পার থেকে ওই পারে পৌঁছায় দিল। কয় আপনি মনে হয় নিশ্চিত গাঞ্জা টাঞ্জা খায় আসছেন। কাকে বলে? আবু হানিফা। আবু হানিফার 14 গোষ্ঠী কোনোদিন গাঞ্জা চোখে দেখছে? বলেন। গাঞ্জা চোখে দেখলে কি কোরআনের এক একটা আয়াত থেকে শত শত মাসালা বের করে আবু হানিফা? আবু হানিফা এক একটা আয়াত থেকে একাধিক মাসালার সমাধান দিতেন। ফিকহ শাস্ত্রের উনার মূল নীতি হলো প্রত্যেকটা মাসআলার ক্ষেত্রে, শরীয়তের সমাধানের ক্ষেত্রে সর্বপ্রথম উনি কোরআনের আয়াত নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হাদিস নিয়ে আসছে। তো প্রথমেই তিনি কোরআনকে প্রাধান্য দিয়েছে। আবু হানিফা শুধু মুস্কি মুস্কি হাসে যে আসলে মাথা কি আমার নষ্ট না তোমাদের নষ্ট, একটু পরেই বুঝে আসবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, রে নাস্তিকের দলেরা, তোমরা বলেছো আল্লাহর একটা ছোট্ট সৃষ্টি গাছ আপনা আপনা কি পড়তে পারে? আপনা আপনা পড়তে পারে না। একটা গাছ যদি আপনা আপনা পড়তে না পারে, আর একা একা যদি তক্তা বের হতে না পারে, ইঞ্জিনিয়ার ছাড়া যদি নৌকা হতে না পারে, চালক ছাড়া যদি নৌকা এই প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছাইতে না পারে, কেমনে চিন্তা করো আসমান জমিনের নিজাম আল্লাহ ছাড়া চলতে পারে? সুবহানাল্লাহ বলেন। আসমান জমিনকে চালানোর জন্য তো একজন চালকের দরকার আছে। তোমাদের কথায় আসি, তোমরা বলতেছো ইঞ্জিনিয়ার ছাড়া নৌকা হয় না, তো আসমান জমিন বানাইতেও তো একজন ইঞ্জিনিয়ার ছিল, সেই ইঞ্জিনিয়ার হলো আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তোমরা বলো নৌকা চালক ছাড়া চলতে পারে না, মাঝি ছাড়া চলতে পারে না, আসমান জমিনের নিজামকে চালানেওয়ালাও একজন আছে, উনি হলেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নাস্তিকরা কয় মানুষটা তো জটিল সমাধান দেয়, এত সুন্দর সমাধান আমাদেরকে দিয়ে দিল, ঘন্টার পর ঘন্টা কোনো তর্ক বিতর্ক কিছুই করলাম না, কিন্তু যে সমাধান পাইছি বাপের জন্মেও এত সুন্দর সমাধান পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। নাস্তিকরা বিভিন্ন মনে করেন বিভিন্ন সময় তারা পরামর্শ করে তারা বের করলো যে কয়েকটা প্রশ্ন করবে আবু হানিফাকে, কয়েকটা প্রশ্ন করবে আবু হানিফাকে, আর তাদের এই চক্রান্তের মূল টার্গেট হলো মুসলমানদেরকে ঠেকায়া দেওয়া। কাদেরকে ঠেকায়া দেওয়া? আচ্ছা বলেন তো, ঠেকানোর নিয়তে, আটকানোর নিয়তে কাউকে প্রশ্ন করা জায়েজ আছে? কথা কয় না। আটকানোর নিয়তে কাউকে প্রশ্ন করা জায়েজ আছে? ইদানিং কালে কিছু মুক্তাদি সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না, এমন মুক্তাদি আছে না নাই? কিন্তু ওরাই দেখবেন মসজিদে গিয়া খতিব সাহেবকে আগে ভুল করে। কথা কি অবাস্তব বললাম না বাস্তব বললাম? বাস্তব কথা বলছি কিনা? খতিব সাহেব তারা আগে যায় ভুল ধরে, ইমাম সাহেব ভুল ধরে। দেখবেন যারা নামাজ পড়ে না ওরাই যায় ইমাম মুয়াজ্জিনের জ্বালায় বেশি। কথা কোন ঠিক কিনা? আমি আবার একটু হক কথা বেশি বলি, এই জন্য অনেক সময় আমার বাবার কাছে আমি খারাপ, আমার মায়ের কাছে আমি খারাপ, পরিবারের কাছে খারাপ, কিন্তু হক কথা বলতেই হবে যদিও সেটা চুকা লাগে। কথা বলেন ঠিক কিনা? কে বেজার হলো কে খুশি হলো সেটা দেখার সময় নাই। আল্লাহ যদি ভালোবাসে তামাম পৃথিবী ভালোবাসা আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তারা অনেকক্ষণ ভেবে চিনতে প্রশ্ন ঠিক করছে, কিন্তু প্রশ্ন বের করছে কিন্তু উত্তর তাদের নিজেরও জানা নাই। আচ্ছা কেমন বলেন তো দেখি? প্রশ্ন করতে হলে যদি ঠেকানোর নিয়তে প্রশ্ন করে তাহলে প্রশ্নের উত্তর তো জানা থাকা লাগবে। কি কন? প্রশ্নের উত্তরটা তাদের জানা নাই, শুধু প্রশ্নটাই জানে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পিছনে ছোট্ট বালক 12 থেকে 13 বছর বয়স প্রশ্ন যখন করছে, 3টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল? কি প্রশ্ন বলেন? আল্লাহর আগে কে ছিল? এখন উপস্থিত সমস্ত আলেম ওলামা, ওখানে বিজ্ঞ আলেম ওলামা সেখানেও আছে, তারা মাথা নত করে ফেলছে, প্রশ্নের জবাব দিতে সাহস পারতেছে না, কারণ নাস্তিকরা পেশুক জাতি। কথা বলেন ঠিক কিনা? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে যে এখানে জ্ঞানী গুণী লোক আছে, তাদেরকে বাদ দিয়ে কিভাবে আমি মুখ খুলি? কিন্তু যদি মুখ খোলাই লাগে তাইলে মুখটা ভালো করেই খুলমু। আছে কে বলে? আবু হানিফা রহমাতুল্লাহ। অনেক সময় দেখবেন বাপ চাচারা যেখানে আছে, যাদের মধ্যে আদব আছে ফ্যামিলির, ছেলেরা কিন্তু সেখানে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? কথা যখন লাইন ছেড়ে যায় তখন কিন্তু ভাতিজা ভাইস্তা ভাগনা এরা কিছু কথা বলে আদবের সহিত। কথা বলেন ঠিক কিনা? আবু হানিফা কয় আপনারা পারতেছেন না, আপনারা তো মাথার মধ্যে অনেক জ্ঞান আপনাদের, কিন্তু যদি অনুমতি দেন, মাইন্ডে না নেন, আমি একটু তাদের প্রশ্নের জবাব দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কি বলে? তাদের প্রশ্নের জবাব আমি দিতে চাই। অনেক সময় দেখবেন মাঠে ঘাটে কাজ করার সময়, একটা বোঝা মাথায় বহন করার সময় বাপ যখন উঠাইতে চায় তখন কিন্তু ছেলে মাঠের মধ্যে গিয়ে বলে বাবা তোমার কষ্ট করে নেওয়া লাগবে না, আমাকে দাও। এখন বাবা নিজেও জানে যে ছেলে এটা পারবে না,
তারপরেও বাবা ছেলেকে বাহাবা দেয় কেন? সে যে হিম্মতটা করেছে, এই হিম্মতের দাম লক্ষ কোটি গুণে বেশি। কথা বলেন ঠিক কিনা? তখন আলেম ওলামারা বলতেছে, আবু হানিফা কও কি, তুমি ছোট্ট বাচ্চা আবার এই ক্রিটিক্যাল প্রশ্নের জবাব দিবা? বলে আমার ঈমান বলে আল্লাহ আমাকে পারাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি পারায় পৃথিবীর কোন শক্তি ঠেকাইতে পারবে? বলেন পৃথিবীর কোন শক্তি ঠেকাইতে পারবে না। ইমামে আজম আবু হানিফা কয়, হুজুর আপনারা যদি একটু সাইড দেন, আমি একটু স্টেজে যেতে চাই। তারা কয় আবার স্টেজেও যায়, তাইলে মনে হয় আসলে আজকে কিছু একটা ঘটবে। কথা বলেন ঠিক কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্টেজে ওঠার পরে বলতেছে, আচ্ছা আপনারা যে প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তর কি জানা আছে আপনাদের? কয় প্রশ্নের উত্তর তো জানা নাই, আমরা শুধু প্রশ্নটাই জানি। বলতেছে যে প্রশ্ন জানে উত্তর জানে না তারা হলো ছাত্র, আর যে প্রশ্নও জানে উত্তরও জানে সে হলো শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা কয়, আমাকে চেয়ারে বসান, আপনি চেয়ার থেকে নামেন। সুবহানাল্লাহ কয় না? আপনি চেয়ার থেকে নামেন। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আগেই বলেছি আয়াত, সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। তারা বলতেছে যে তো ছোট মরিচের ঝাল আছে বারে, আমাদের কি চেয়ার থেকে সরাইতে চায়? কয় যে আপনারা তার প্রশ্নের জবাব দিবেন না, জবাব তো দিব আমি। ছোট মরিচের ঝাল বেশি। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন মুড়ি খাইতে গেলে 4-5টা মরিচ একত্রিত করলেও ঝাল হয় না। বড় মরিচ, ছোট মরিচ, বিন্দি মরিচ 3টা দিলেই ঝাল হয়ে যায়, সুস পারে। কথা বলেন ঠিক কিনা? ঝাল হয়ে যায়। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হলো ওরকম মানুষ। আবু হানিফা কয় আমি চেয়ারে বসবো। চেয়ারে বসার পরে বলতেছে, এবার একের পর এক প্রশ্ন করেন, যতক্ষণ প্রশ্ন করবেন ততক্ষণ আবু হানিফা জবাব দিবে। বলেন সুবহানাল্লাহ। নাস্তিকরা প্রশ্ন করেছে, আবু হানিফা আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, বলো তো দেখি আল্লাহর আগে পৃথিবীতে কে ছিল? আবু হানিফা বলে, আপনাদের মধ্যে সবচাইতে যে বেশি ভালো অঙ্ক জানে তাকে আমার সামনে আসতে বলেন। এখন থরথর করে তারা কাঁপতেছে, কারণ যাদের মাথার মধ্যে কিছু বুদ্ধি আছে, মাল আছে, তারা ওজন করছে বাচ্চাটা কি পরিমাণ কি এলেমের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা বুঝতে পেরেছে ছোট না হয় তার ঝাল আছে। কেউ সাহস পাচ্ছে না। নাস্তিকদের মধ্যে সবচাইতে বেশি বয়স্ক লোক সে আবু হানিফাকে, বন্ধুরা আমার, যখন প্রশ্ন করে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আপনি যদি অঙ্ক ভালো জানেন, সূত্র ভালো জানেন, 1 থেকে 10 পর্যন্ত গুনেন। 1 2 3 4 5 এইভাবে 10 পর্যন্ত গুনলেন। এরপরে আবু হানিফা বললেন, এবার তো সিধে পেলে গুনলেন, এখন একটু উল্টা দিকে গুনেন। 10 9 8 এইভাবে গুনতে গুনতে 1 পর্যন্ত চলে গেছে। কয় যান? কয় আর যেতে পারি না। কয় আরো যান? কয় না যেতে পারি না। কয় যান না কেন? কয় যে আমার শত্রুর মধ্যে আর আমার সূত্রের মধ্যে আর 1-এর আগে কিছুই নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ মূর্খের দলেরা, এ নাস্তিক মুরতাদের দলেরা, 1-এর আগে যদি কোনো কিছু না থাকে, শুনে নাও শুনে নাও, আমার আল্লাহর আগেও এই পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআন নাজিল করে মুসলমানদেরকে জানায়া দিয়েছে আল্লাহ হলেন একক। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার সাথে একটু তেলাওয়াত করেন, একজন মানুষ মুখ বন্ধ রাখবেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনাদের কি খারাপ লাগতেছে? কিছুক্ষণ সময় যদি বেশি নেই, আপনাদের কষ্ট হচ্ছে কি? প্রধান বক্তা আসছে, উনি রেস্টে আছে। আমার সময় যতটুকুন আছে ইনশাআল্লাহ বিষয়বস্তু সেদিকেই গিয়ে আমি ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। একটা কথাও বাদ পড়বে না। আয়াতের তর্জমাও আমি করব, ব্যাখ্যাও আমি দেব, সমস্যা নাই। যেখানকার কথা সেখানেই থাকবে। আপনারা বলেন না আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে কি কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? কি কথা বলতেছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় দিছে কি দেন নাই? কোরআন শুনতে ভালো লাগে? কার কার ভালো লাগে একটু 2টা হাত উঁচা করে দেখান তো। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর যেখানে, সুদ আছে যেখানে, ঘুষ আছে যেখানে। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। সকলের মনোযোগ ঠিক আছে, নাইলে সুদের বেলায় বলতো যে আমরাও আছি সেখানে। আমরা তো বলি আমরা নাই সেখানে, কিন্তু জরিপ করলে দেখা যাবে প্রতিটা ঘরে ঘরে আমরা সুদ খাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক সুদকে কি বৈধ করেছে না অবৈধ করেছে? বলেন। অবৈধ ঘোষণা করেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ
ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সুদের সরাসরি প্রত্যেকটা ঘরের মধ্যে সুদের সরাসরি কিস্তি চলে সব ঘরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কঠিন অবস্থা। বিশ্বাস করেন, আমাদের গ্রামের কথা বলি, আমাদের গ্রামের মধ্যে যদি 10টা বাড়ি থাকে, সুদ মুক্ত বাড়ি যদি থাকে, সেটা হলো আমাদের বাড়ি আছে। বলেন না আলহামদুলিল্লাহ। একটা 5 টাকার সমতিও আমার মাকে আমি করতে দেইনি। অনেক বছর আগে, মা তো আর অত কিছু বোঝে না, ওই যে ছাতি নিয়ে একটা ব্যাগ নিয়ে বিভিন্ন ম্যাডামরা গ্রামের মধ্যে আসে কি আসে না, বিভিন্ন ম্যাডামরা এসে বিভিন্ন ভুলভাল বুঝায় তাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করে নেয়। কথা বলেন ঠিক কিনা? আমার মা একদিন বলতেছে 5 টাকা করে জমাইলে তো অনেক টাকা হবে, তখন আবার 5 টাকার দামও আছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার মাকে বললাম, মা এই দুনিয়া না, আখিরাতের দুনিয়াই হলো আসল দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, ওই যে উঠে গেছে, আজও পর্যন্ত একটা সুদের টাকাও আমার বাড়িতে নাই। বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য ভাইরা আমার, সুদ খাইলে ইবাদত বন্দেগী মসজিদের মধ্যে কাবা ঘরের গেলাপ ধরে দোয়া করলেও দোয়া কবুল হবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, ইবাদত বন্দেগীর প্রথম নাম্বার শর্ত হলো আপনাকে হালালখোর হতে হবে, হারামখোর হওয়া যাবে না। হারামখোর হলে আপনার নামাজ, কোরআনে পাকের তেলাওয়াত, জিকির আজগার, সেজদা, হজ, যাকাত একটাও কবুল হবে না। আপনাকে জাহান্নামের ইন্ধন বানাবে এই সুদের গুনাহ। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আলোচনা লম্বা হয়ে যাবে, সেদিকে যেতে চাই না। মেরাজের একটা চমৎকার আলোচনা আছে, আল্লাহ যদি চাহে তো আগামীকাল জুমাতে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, কি কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? বলেন তো কি বলতেছিলাম? আল্লাহ আছে। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক তার পরিচয় বর্ণনা করেছেন। তো কোরআন শুনতে ইমানদারদের ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন দামি জিনিস, কোরআন যে টাচ করে তাকে আল্লাহ পাক নেকি দান করে। কোরআন যে তেলাওয়াত করে একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দান করে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, কোরআনের দিকে যে মুহাব্বতের নজরে তাকায় তার লাইফ আল্লাহ পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে মাথা কাটতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল সে চিন্তা করলো, এইভাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিনের দাওয়াতকে চলতে দেওয়া যায়, আগামী দিনে এত শক্তি তারা সঞ্চার করবে, মুহাম্মাদের দলের সাথে আমরা পেরে উঠব না। এই ফ্যাসিস্ট সরকারও বুঝেছিল মামুনুল হককে যদি জেলখানার বাইরে রাখা হয় তাহলে এত জনপ্রিয়তা সে অর্জন করবে, আমরা কোনোদিনও তাদের কাছে মুখ পাবো না। জেলখানার মধ্যে 3টি বছর কারাবদ্ধভাবে রাখছিল। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আবু জেহেল সে চিন্তা করলো, এইভাবে মুহাম্মদকে যদি চলতে দেওয়া যায় আগামী দিনে এত শক্তি সঞ্চার করবে, কখনোই আমরা এই মুহাম্মদুর রাসূলুল্লাহর দলের সাথে পারবো না। এই জন্য কি করা যায়? পরামর্শ বৈঠক। একজন বলল তাকে জ্বালাওতন করে দেওয়া হোক, অন্য দেশের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হোক। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এত ভালো, এত ভদ্র আর শরীফ, এই মক্কার জমিনে নাই, আল্লাহর জমিনে হতে পারে না। জেলখানার মধ্যে বন্দি করলে তো সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর ফ্রেন্ড সার্কেল আরো বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকজন পরামর্শ দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াতের মিশনকে যদি বন্ধ করতে হয়, মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তারা এই পরামর্শ করলো বটে, কিন্তু কোন লোকটা মুহাম্মদকে হত্যা করার জন্য যাবে এই সাহস কেউ পায় না। কারণ মুহাম্মদকে হত্যা করতে যাওয়া তো সহজ কাজ নয়, কারণ তার চাচা আবু তালেব আছে। কথা বলেন ঠিক কিনা? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই দায়িত্ব আমাকে দিন। এই দায়িত্ব, নারে তাকবীর, নারে তাকবীর। ও হুজুর আসেনি, মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা যখন আনতে যাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বীর বিক্রমে ছুটতেছে। সামনেই একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সামনে একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। ওমর, কোথায় যাও? বলে মুহাম্মাদের মাথা আনতে যাই। তখন সাহাবী বলে, মুহাম্মাদের মাথা আনতে যাবাতে মুহাম্মাদের বংশের লোকেরা কি হাতে চুরি করে থাকবে? তুমি কি এতই সহজ মনে করছো? আর মুহাম্মাদকে যদি মারতে হয়, মুহাম্মাদকে মারার আগে তোমার বোন আর ভগ্নিপতিকে আগে সামলাও, কারণ তোমার বোন আর ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগী ছিলেন। কথা বলেন ঠিক কিনা?
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার কথা যদি মিথ্যা হয়, তোমার কথা যদি মিথ্যা হয়, তাইলে মুহাম্মদকে হত্যা করার আগে তোমাকে আগে হত্যা করব, আর যদি সত্যি হয় মুহাম্মদকে হত্যা করার আগে আমার বোন আর ভগ্নিপতিকে হত্যা করব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিতাবের মধ্যে লেখছে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যে স্পিরিটে চলছে তার চাইতে আরো দ্বিগুণ স্পিরিটে চলা শুরু করেছে। ঘরের সামনে গিয়ে যখন টক টক আওয়াজ দেওয়া শুরু করেছে, ওমরের কণ্ঠের আওয়াজ শুনে ভিতরে সকল মানুষের খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বোন আর ভগ্নিপতির অন্তরের পানি শুকায়া গেছে। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন যাকে দেখলে শয়তানও ভয় পেত। কথা বলেন ঠিক কিনা? যে রাস্তা দিয়ে যাইতো সেই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যাইতো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে রাস্তা দিয়ে ওমর যাইতো সেই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যাইতো না। ওই যুগের ঘটনা, কোনো বাচ্চা এই পেশাব করানোর জন্য কিন্তু বাচ্চাকে উঠানো হয়। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা যখন পেশাব না করতো তখন মায়েরা শুধু ওমরের নামটা কানের মধ্যে বলতো, ওমরকে খবর দেবো না পেশাব করবে। মানে শরীর কিন্তু মোসরা মসরি করে অনেক বাচ্চা, কথা বোঝেন নাই? পেশাব করবে কিছুক্ষণ পরে কিন্তু মোসরা মসরি করে, কিন্তু যেই মাত্র ওমরের নাম বলে সঙ্গে সঙ্গে কয় পেশাব করে দিছি তো, ওমরকে খবর দেওয়ার দরকার নাই। ভাইরা আমার, এই অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেব, প্রধান বক্তা আসলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা শেষের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, ওনার একজন তালেব ইলম এখানে আছে, থাকুক, আমি কিছুক্ষণের মধ্যে বিষয়টা ফিনিশিং দিচ্ছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? ভাইরা আমার, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার কথা নীল নদ শোনে, যার কথা বাতাস শোনে, যার কথা মাটি শোনে। বলেন না সুবহানাল্লাহ। আর কেনই বা শুনবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা, নবীর সাহাবীরা কোনোদিন সুদ খায় নাই, ঘুষ খায় নাই, আমানতের খেয়ানত করে নাই, মিথ্যা কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে মিথ্যার সরাসরি সাইলাব হয়ে গেছে, অথচ মিথ্যা বলা গুনাহে কবিরা। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পথ দিয়ে যায়, আর তার মা 40টা স্বর্ণ মুদ্রা আব্দুল কাদের জিলানীর পকেটে দিয়ে বলে, বাবা তোমার যদি জানও চলে যায় তারপরেও কোনোদিন মিথ্যা কথা বলবা না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কথায় কথা মনে পড়ে গেল, এই জন্য ঘটনাটা বলে দিতে চাই। আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে পথ চলতেছে, হঠাৎ করে বন্ধুরা আমার ডাকাত দলরা চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ফেলছে। রে আব্দুল কাদের, তোমার কাছে কি আছে আমাদেরকে দিয়ে দাও। আব্দুল কাদের ইচ্ছা করলে মিথ্যা কথা বলে তাদের কাছ থেকে চোখের আড়াল হয়ে চলে যেতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চলে যায় না কেন? আব্দুল কাদের জিলানী তো ওই মায়ের সন্তান যেই মা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, প্রত্যেক দিন সকালবেলা কোরআনে পাকের তিলাওয়াত দিয়ে সকালে ঘুম থেকে ওঠে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আর আব্দুল কাদের জিলানী এমন ছেলে, মায়ের পেট থেকে 18 পারার কোরআনের হাফেজ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী বলে, তোমরা আমার কাছে প্রশ্ন করতেছ আমার কাছে কি আছে, শুনে নাও, মিথ্যা কথা বলবো না। একটা মিথ্যা কথা বলে মানুষের কাছে বাবা পাওয়ার চেয়ে সত্য কথা বলে আল্লাহর কাছে প্রিয় ভাজন হওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার পকেটের মধ্যে আমার মা মাদ্রাসায় আসার পথে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। ডাকাত দলের লিডার বন্ধুরা আমার চমকে উঠছে। এরপরে ডাকাত দলের লিডার বলে, আব্দুল কাদের জিলানী রে, তুই যদি ইচ্ছা করতি মিথ্যা কথা বলে চলে যেতে পারতি, তুই আজকে আমাদের অন্তর্চক্ষু খুলে দিয়েছিস। এ আব্দুল কাদের জিলানী, জীবনে বহু বাচ্চা দেখেছি, তোর মতো বাচ্চা দেখি নাই, আমাদের অন্তর্চক্ষু তুই খুলে দিয়েছিস। আজকের থেকে নিয়ত করলাম জীবনে আর কোনোদিন আমরা চুরি করব না। সুবহানাল্লাহ বলেন। যেমন মা তেমন সন্তান, যেমন বাবা তেমন সন্তান। কথা বলেন ঠিক কিনা? বাপ ভালো হইলে ছেলে ভালো হয়, মা ভালো হইলে ছেলে ভালো হয়, কি হয় না? এই জন্য বিয়ে করার আগে, মেয়েকে দেখার আগে মেয়ের মাকে আগে দেখা দরকার। কথা কোন ঠিক কিনা? মেয়ের মাকে আগে দেখা দরকার। ও মুসলমান, আজকে আমরা মেয়ের মাকে দেখি না, দাদি নানিকে দেখি না, যার কারণে সমাজে আজকে ডিভোর্সের সরাসরি। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ ফ্যামিলিতে সবচাইতে সংসার ভাঙ্গার মূল কারণ হলো মেয়েদের মা। অনেক মা, আবার সব মাই না। কথা বলেন ঠিক কিনা? এই গ্রামে আবার মা বোনরা আমার উপর রাগ করবে, আবার আমার উপর রাগ করবে যে হুজুর আমাদের তাই
আমাদের এলাকায় এসে চাকরি করে আমাদের বদনাম করে থুয়ে গেল। না বলতেছি না সব মায়েরা সমান না, অনেক মা আছে তাদের মেয়েদেরকে শাসন করে, অনেক বাবা আছে তাদের সন্তানদেরকে সুশাসন করে, কিছু মা আছে তাদের মেয়েদেরকে সুশাসন করে না বিদায় সমাজের মধ্যে ডিভোর্সের সরাসরি। কথা বলেন ঠিক কিনা? 3 জন ব্যক্তি গণকের কাছে যাবে। কিসের কাছে যাবে? গণকের। 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ 5 মিনিটের বেশি যাবো না ইনশাল্লাহ। 6 বাজে 12-র দিকে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। 3 জন না, এই যে আরো বক্তা আছে তো, এখন কি করা যাবে বলেন? আমার বয়ান তো আপনারা সব সময় শোনেন, আগামীকালও শুনতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। তো যাই হোক, আব্দুল কাদের জিলানী যেমন তেমন মায়ের সন্তানের যে কথাটা বলতেছিলাম, 3 জন ব্যক্তি গণকের কাছে যাবে। কি জন্য যাবে? একজন যাবে জমি কেনার জন্য। কিসের জন্য বলেন? জমি কেনার জন্য যাবে। আর একজন হলো ছেলে বড় হয়েছে, ছেলেকে বিবাহ করাবে। আর একজন যাবে হলো ঘোড়া কেনার জন্য। এখন ওই যে মানুষের মধ্যে একটা কুপ্রথা আছে, কবিরাজের কাছে গেলে হয়তো আগাম কিছু খবর পাওয়া যায়, এরকম একটা শিরকি কিছু মনোভাব কিছু মানুষের মধ্যে আছে না নাই? বাবার কাছে গেলে সন্তান পাওয়া যায়, এমন কিছু মনোভাব মানুষের মধ্যে আছে না নাই? আছে। ভাইরা আমার, বাবা কিন্তু কিছুই দিতে পারে না। তারা স্লোগান দেয় কি? কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবারে। স্লোগানটা কি ঠিক আছে বলেন? বাবা কি কিছু দিতে পারবে? স্লোগানটা হওয়ার কথা ছিল কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ। এই জন্য বাবার কাছে কিছু চাওয়া যাবে না। যাই হোক, আমি সংক্ষিপ্ত করে বলি, 3 জন গেছে গণকের কাছে। যাওয়ার পরে একজন বলতেছে আমি তো মেয়ে দেখতে যাব, তো কেমন মেয়ে দেখবো গণক সাহেব একটু বলেন। তো যাই হোক, গণকের বাড়ি আবার সিরিয়ালের একদম ধুম পড়ে যায়। কথা বোঝেন নাই? কবিরাজ যারা তারা কিন্তু সিরিয়াল বেশি পড়ে। কথা কোন ঠিক কিনা? এই যে আমাদের সিরাজগঞ্জের ঘটনা, কিছুদিন আগে ছোট্ট বাচ্চা এই পরিমাণ কবিরাজিতে পারদর্শী, আসলে কি কবিরাজি করে আল্লাহ জানে। পেশাব করে পানি নেয় না, এর পায়খানা করার পরে ঢিলা কলুক ব্যবহার করে, নামাজ রোজার খবর নাই। তারা কিসের কবিরাজি করে আল্লাহ মাহবুদি ভালো জানে। হ্যাঁ, কিছু কাজ হয় আল্লাহর কোরআন দিয়ে, অবশ্যই কাজ হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমলদার, সেরকম আমলদার কবিরাজের কাছে যেতে হবে। তো যাই হোক, তাকে পুলিশ এসে তাকে ধরে জেলখানার মধ্যে বন্দি করছে। তো গণকের কাছে যাবে, তো রাত 4টার থেকেই সিরিয়াল দেওয়া শুরু করছে। তার মানে ওখানে তো অনেক ভিড় হবে, কিন্তু এরা ফার্স্ট টিপে সেখানে যায় গণকের কাছে যাবে। যাওয়ার পরে এখন গণক বদনানিয়া তো শেষ রাইতে অনেক মানুষের অভ্যাস আছে পায়খানায় যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? গণক এখন পায়খানায় যাবে, কে রে বুড়ু বুড়ো আওয়াজ শোনা যায়, মানুষের কথা। কারা? দেখে এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে তুমি কি জন্য আসছো? বলে আমার ছেলের মেয়ে দেখার জন্য আসছি। তুমি কি জন্য আসছো? বলে আমি তো ঘোড়া কিনবো সেই জন্য আসছি। আবার আর একজন বলতেছে তুমি কি জন্য আসছো? আমি তো জমি কিনবো সেই জন্য আসছি। এখন গণক কিন্তু বেড়াল আড়াল থেকে সবকিছু শুনছে। কথা বলেন ঠিক কিনা? এখন গণক কয় তোরা যে কথা যে জন্য আসছো সেটা তো আমি আগেই শুনলাম, আমি এখন আরাম মতে যে আগে পায়খানা করি, যে আরাম মতে পায়খানা করে এসে বলে এ তোরা কারা, তোরা কি জন্য আসছিস, তোরা বলার আগেই আমি জানি। আসলে কি বলার আগে জানছে নাকি বলার পরে জানছে? কথা কয় না। ঠিক তেমনি ভাবে কিছু বন্ডপীর আছে, তাদের কিছু জিন কিছু তাদের আয়ত্তে করা আছে। এই জিনেরা মানুষরা তাদের কাছে যাওয়ার আগে তাদের খবরাখবর ওই কবিরাজের কাছে বলে দেয়। এই জন্য কবিরাজরা আগাম কিছু খবর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, ওই যে বলে যে অমুক রাস্তার মোড়ে তোর অমুক বিপদ হয়েছিল, কথা ঠিক কিনা? তখন বলে হয় এই তো গণক তো অর্ধেক খোদা হয়ে গেছে, এমন কথা বলে কি বলে না? তো যাই হোক, বলতেছে তোরা কোন উদ্দেশ্যে আসছিস আমি কিন্তু সব জানি। শোন, একদম জমি কেনার জন্য আসছিস, জমি যদি কিনতে হয় চতুর্দিকে যেই জমির বেশি উঁচা সেই জমিটা কিনবি। আরেকজনকে বলতেছে যেই ঘোড়া ঘন ঘন পাও ফালায় সেই ঘোড়া কিনবি। আরেকজনকে বলতেছে যেই মেয়ের মা ভালো সেই মেয়েকে বিয়ে করবি। কথার যুক্তি আছে না নাই? এখন বলতেছে গণক সাহেব সবই তো বুঝলাম, কিন্তু কারণ কি? আপনি বললেন যেই ঘোড়া বেশি বেশি ঘন ঘন পাও ফালায় সেই ঘোড়া কেনার জন্য, কারণ কি? এখন গণক সাহেব বলে শোন, যেই ঘোড়া বেশি বেশি ঘন ঘন পাও ফালায় তার চলন ভালো হবে। কি ভালো হবে? চলন ভালো হবে, স্পিরিটে চলবে, সে কোনোদিন অলসতা করবে না। আরে বাপরে বাপ, গণক তো মহাগণক হয়ে গেছে। এরপর আবার বলতেছে আচ্ছা আপনি বললেন যে যেই মেয়ের মাও ভালো সেটা কি জন্যে? কয় যে মাও গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আর গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে না। আচ্ছা জমির কথা তো বুঝলাম না। কয় শোন, চতুর্দিকে যদি উঁচা থাকে ওই জমিনের মধ্যে পানি বেশি সময় থাকবে, আর পানি সব সময় থাকবে, আর চাষাবাদের জন্য পানি সবচাইতে জরুরি জিনিস, ওই ক্ষেতের মধ্যে ফসল ভালো হবে, উঁচা জমি কিনিস। গণকের কথার যুক্তি আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আব্দুল কাদের জিলানী
রাহমাতুল্লাহি আলাইহি বলে মিথ্যা কথা বলতে পারবো না, ডাকাত দলের লিডাররা কিন্তু মুসলমান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার ছোট্ট করে আর একটা কথা বলে যায়, 12 মিনিটে আমি শেষ করে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন ঠিক কিনা? মিশরের নীল নদের মধ্যে পানি নাই, উয়ুনুল হিকায়া নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছে। কি ঘটনা উল্লেখ করেছে? মিশরের নীল নদের মধ্যে পানি নাই, ওই মিশরের নীল নদের মধ্যে সিস্টেম হলো প্রত্যেক বছর একটা কুমারী নারীকে বলি দেওয়া লাগে, যতক্ষণ পর্যন্ত বলি না দেওয়া হয় অতক্ষণ পর্যন্ত নীল নদ পানি ছাড়ে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমর ইবনুল আস তদানীন্তন সময়ে মিশরের গভর্নর আমর ইবনুল আস তখন চিন্তা করলেন এই কুসংস্কারটা দূর করা দরকার। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মিশরের নীল নদের মধ্যে পানি নাই, আর এরা ধারণা করে প্রত্যেক বছর একটা কুমারী নারীকে বলি না দেওয়া পর্যন্ত পানি আসবে না, এটা তো কোনো ইসলামের আদর্শ হতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লেখা শুরু করে দিলেন। পত্রের শুরুতেই আল্লাহর নাম লিখলেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি ওই আল্লাহর নামে যিনি পরম দয়ালু এবং অসীম করুণাময়, কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রের মধ্যে লিখলেন, হে নীল নদ, তুমি যদি মহান আল্লাহর হুকুমে পরিচালিত হও, তোমার মতো নীল নদের আমার দরকার আছে। আর যদি তুমি আল্লাহর হুকুমে পরিচালিত না হও, তোমার মতো নীল নদের আমার দরকার নাই। আল্লাহর হুকুমে যদি পরিচালিত হও, চিঠি পাইতে দেরি হবে, পানি দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। আমর ইবনুল আসের কাছে পত্র যখন আসলো, আসার পরে আমর ইবনুল আস নীল নদের মাঝখানে যখন যাবে, এই মুহূর্তের ভিতরে অন্য অন্য মানুষেরা শুধু ক্রিটিসাইজ করে যে এই জায়গার মধ্যে একজন কুমারী নারীকে বলি না দেওয়া পর্যন্ত কখনোই সেখান থেকে পানি উঠাইতে পারে নাই। আর একটা চিরকুট কি ক্ষমতা আছে এই চিরকুট পানি উঠাবে? কিন্তু চিরকুট হইলেও চিরকুট যিনি পাঠাইছে উনার দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো একটু জোরে বলেন। দুনিয়াতে থাকাকালীন কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছে, কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের মধ্যে নবীজি ঢুকতে চাইছিলেন, সেদিকে আমি যেতে চাই না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিতাবের মধ্যে লেখছে উয়ুনুল হিকায়া, উর্দু ভাষায় কিতাবটা লেখা হয়েছে। এই কিতাবের মধ্যে লেখছে চিঠি রাখতে দেরি হয়েছে, নীল নদ পানি দিতে 1 মিনিটও দেরি করে নাই। দুনিয়ায় সুজাআত মে তেরে नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से ইসলাম রহেগা। বলেন না মারহাবা। ভাইরা আমার, আর একটা মাত্র ঘটনা বলে আমি বিদায় নিচ্ছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আয়াত তেলাওয়াত করেছিলাম মাটির থেকে আমাদের সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? মাটির মধ্যে আমাদেরকে চলে যেতে হবে, এমন একটা সময় আসবে মাটির থেকে আমাদেরকে বের করা হবে। ভাইরা আমার, তার মানে আমাদের কিন্তু মরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর কতদিন আমরা নামাজ কাজা করব, আর কতদিন আমরা জেনা করব, আর কতদিন আমরা সুদ খাবো, আর কত কাল আমরা ফরজ নামাজ কাজা করব? এ মুসলমান, একটা গজল বলে আমি শেষ করে দিচ্ছি। এ মুসলমান, ফজরের নামাজের সময় যখন হয়, ওই সময় কিন্তু আমরা বিভোর ঘুমের মধ্যে বিভোর থাকি, কথা বলেন ঠিক কিনা? ওই সময় কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ পাকের রহমতের সময় যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে যাব? ওই সময় কিন্তু ঘুমানোর সময় না। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ওই সময় বন্ধুরা আমার, লেপটা মরে দিয়া ওই ঘুমান্ত ব্যক্তি সে বুঝাতে চায়, মুয়াজ্জিন যতই গলা ফেটে বলো, আমি বলবো নামাজের চাইতে ঘুম ভালো। এরকম মুসল্লি আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, মারহাবা কোন? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে
জহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। কথা কোন ঠিক কিনা? মুসলমান আর ইমানদার, কাফের আর ইমানদারের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জহরে জানাজা। মারহাবা কোন? বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত এই সাপের সবল, বিষাক্ত এই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার। আমার সাথে বলেন আপনারা, এমনও তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে না ভাই জাযা, এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জহরে জানাজা। কার মরণ কোন সময় আসবে কেউ কি বলতে পারিবা জান? মরণ এমন একটা জিনিস, তার থেকে যতই পলায়ন করে মরণ কিন্তু কাউকে খাতির করবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে চলে যাওয়ার পরে বন্ধুরা আমার পচে গলে আমরা শেষ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেহ ভুল, কবর কবর গৃহের সামান নিতে কইরো না কেহ ভুল। কথা বলেন ঠিক কিনা? 17 দিন পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো, বলেন আমার সাথে, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? দেহের চেয়ে অহম্বর লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম্বর লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমাদেরকে কিন্তু কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আসছি কিন্তু বন্ধুরা আমার জান্নাত থেকে দুনিয়াতে আসছি, থাকবো না যখন যাব কিন্তু জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আমল যদি ভালো হয় আমরা জান্নাত পেয়ে যাব, আমল যদি খারাপ হয় জাহান্নামে চলে যেতে হবে। ওয়াজ মনে থাকবে তো ইনশাল্লাহ? এখনকার শ্রোতাদের ওয়াজ মনে থাকে না। 1 মিনিটে একটা ঘটনা বলে দিই। দাদা নাতি গেছে ওয়াজ শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শোনার জন্য যাওয়ার পরে এখন দাদা আছে খিচুড়ির লোভে। কিসের লোভে? খিচুড়ির লোভে আছে। এখন নাতি তো শুধু ঝিমায়, দাদা তাড়াতাড়ি চলে যাবো। এখন যখন কোনোভাবেই শোনে না, খিচুড়ির টোপলা কোনো মতে নিয়ে দাদা দৌ
এখন সামনে পুষ্কুনি বাজছে, কি বাজছে? পুষ্কুনি খাল, বন্যার সময়। দাদা কয় তুই সামনে যা, কয় মুরব্বীদের সামনে চলা নিষেধ। এখন নাতি তো বুঝতেছে না কি জন্য সামনে যাইতে, কয় দাদা জীবনে কোনোদিন তোমার সামনে চলি নাই, আজকেও চলবো না, তুমি সামনে যাও। এখন হুজুর ওয়াজের মধ্যে বলে দিছে নাবির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় ঢাকা হলো, এটা হলো সতর, পুরুষের জন্য ফরজ। এখন সে কি করতেছে জানেন? দাদা কাপড় তুলতে 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 গলা পর্যন্ত তুইলা ফেলাইছে। নাতি কয় দাদা হুজুর কইলো কি আর তুমি করো কি? কয় তুই চুপ থাক, তোর জন্মের, তোর বাপেরও জন্মের আগের থেকে ওয়াজ শুনি, কিন্তু কোনোদিন ওয়াজ বাড়ি পর্যন্ত নেই না, খালের ওই পারেই থুই আসি। এই যদি আমাদের অবস্থা হয়, সারা রাত্রে ওয়াজ করে আর ওয়াজ শুনে লাভ হবে বলেন? এই জন্য ভাইরা আমার, আমরা সকলেই ফজরের নামাজ পড়বো তো ইনশাল্লাহ। কারা কারা পড়বেন ইনশাল্লাহ? হাত উঁচা করে দেখান তো ইনশাল্লাহ। ওয়াদা না, ওয়াদা না, ওয়াদা না। এমনি মৌখিক বলা এক জিনিস, ওয়াদা আর এক জিনিস। ওয়াদা নেব না, কোনো কারণে যদি না পড়তে পারেন ওয়াদা খেলাপের গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কারা কারা পড়বেন একটা হাত উঁচা করে দেখান। ওয়াজ তো এখানে হচ্ছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। আমাদের সকলকে আল্লাহর নিষিদ্ধ, আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো সেভাবে মেনে পরকালীন চির শান্তির ঠিকানা জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।